অনলাইন ট্রেডিংয়ের ঝুঁকি না জানলে বিপদ। প্রিয় আমার ভাই, আপনি ভিডিওটি ওপেন করেছেন, আজকে কিছু না কিছু শিখে যাবেন। এটাই আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলের একমাত্র উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য। আসলে অনলাইন ট্রেডিংয়ে আমরা যাদেরকে দেখি গাড়ি নিয়ে ঘুরে, কেউ নতুন ফ্ল্যাট কিনে, অনেক দামি দামি রেস্টুরেন্টে যায়, বিদেশ ভ্রমণ করে, এটা দেখে সাধারণ যারা আমরা ম্যাঙ্গো পিপল আছি, মানে আমজনতা, আমরা মনে করি যে আমরাও যদি ট্রেডিং করি তাহলে আমরাও হয়তোবা তাদের মতো এই বিলাসী লাইফ লিড করতে পারবো, এটা আমাদের ধারণা। আসলে সত্যিই কি তাই? প্রিয় আমার ভাই, এই অনলাইন ট্রেডিং করে বাংলাদেশের যুব সমাজের একটা অংশ, বেশ একটা অংশ তাদের নিজের অর্থ হারিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে। যেমনটা কিছুদিন আগে আমরা দেখিয়েছি যে অনলাইন জুয়া খেলে মানুষ এখন রাস্তার পাগল। তার মানে সব অর্থ সম্পদ হারিয়ে এখন নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে মানসিক প্রেশারে নিয়ে। আমি অনলাইন এই ট্রেডিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাতে আপনি এই বিষয়ে ক্লিয়ার হবেন। দেখেন, অনলাইন ট্রেডিংটা আসলে কি? ঘরে বসে শেয়ার কেনা এবং বেচাকে অনলাইন ট্রেডিং বলে। বিষয়টি ক্লিয়ার? বা যে কোনো জায়গায় বসে নিজের ট্রেডিং নিজে করতে পারে, মোবাইল বা কোনো একটা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট যুক্ত থাকে, সেটাকেই বলা হয় অনলাইন ট্রেডিং। আসলে আপনি কি কিনতেছেন কি বেচতেছেন সেটা হচ্ছে ব্যাপার। যেমন কিছু ট্রেডিং আছে যেগুলো উপর দিকে যায় নিচের দিকে যায়, সব ট্রেডিংয়ে উপর দিকে নিচের দিকে যায়, এটাকে চার্ট বলে, গ্রাফ। অনেকে বলে যে ভাই যেগুলো উপর দিকে যায় নিচের দিকে যায় ওগুলো কেনা কি হারাম কিনা? সব চার্টে উপর দিকে নিচের দিকে যায়, তবে ওটা হচ্ছে প্রাইস চার্ট। আপনাকে বুঝতে হবে আপনি কি কিনতেছেন এবং কি বেচতেছেন। যেমন আপনি তো আমার কথা শুনতেছেন, আমি একজন প্রফেশনাল ট্রেডার, আমিও একজন ট্রেড করি। এখন কিসের ট্রেডার? আমি কি ট্রেড করি? আমি ট্রেড করি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, মানে বাংলাদেশের যে শেয়ার মার্কেট আছে যেটা বৈধ, সরকার কর্তৃক পরিচালিত, সরকারি সম্পূর্ণ। এই যে আপনারা অলিম্পিকের বিস্কিট খান, এরপর বিএসআরএম এর রড ব্যবহার করেন, কনফিডেন্স সিমেন্ট, অ্যাঙ্কর সিমেন্ট, এই যে বিভিন্ন কোম্পানিগুলো আছে এগুলোর আমরা শেয়ার কেনা বেচা করি। বসুন্ধরার শেয়ার আছে, তারপর আছে যমুনা শেয়ার আছে, মেঘনা পেট্রোলিয়াম শেয়ার আছে, অসংখ্য শেয়ার। বাংলাদেশে প্রায় 403টা কোম্পানি আছে। ব্যাংকের দেখবেন যে পিএলসি লেখা যতগুলো কোম্পানি সব শেয়ার মার্কেটের অন্তর্ভুক্ত। তার মানে পিএলসি মানে পাবলিক লিমিটেড কোম্পানি, যেগুলো শেয়ার পাবলিক কিনতে পারবে। এখন এইগুলো বাৎসরিক যে লাভ হয় কোম্পানির, সেই লাভ কোম্পানি এই শেয়ার হোল্ডারদেরকে দিয়ে থাকে, এটাকে বলে ডিভিডেন্ড। তো এটা সম্পূর্ণ বৈধ। এবং এই যে আপনারা দেখেন যে কিছু কোম্পানি আছে যেগুলোর আমি নাম নিব না, এগুলো ভিডিওতে দেখা যায় সমস্যা হতে পারে। তো কিছু অ্যাপস আছে যেগুলোতে ওই আন্তাজের প্রে বাজি ধরা হয়। যেমন এটা এখানে আছে 1 মিনিটের ক্যান্ডেল হতে পারে, 15 মিনিটের ক্যান্ডেল হতে পারে, যে উপরে যাবে আপনি কিনছেন, যদি নিচে যায় টোটাল টাকাটা আপনার লস। এগুলো সম্পূর্ণ আপনার নাজায়েজ হারাম কাজ। কি যেগুলো আপনারা দেখেন মোবাইলে অনলাইন ট্রেডিংয়ের নামে, এগুলো ম্যাক্সিমাম 98% হচ্ছে জুয়া। এটা জুয়ার মতো। তার মানে কোম্পানি আপনাকে লাভ্যাংশ দিতেছে না বাৎসরিক, তাহলে আপনি কিসের শেয়ার কিনলেন? ওটা তো শেয়ারই কিনেন না, আপনি কিনতেছেন একটা আন্তাজ আইডিয়ার উপরে, যে নিচে যাইলে আপনি নিচে নিছেন লাভ হবে, বা যদি উপরে যায় তাহলে আপনার লস হবে। তাহলে এই যে আইডিয়ার উপরে কিনলেন, এটাও তো ট্রেড করা। এখন ওখানে একটা নাম দিছে, বিভিন্ন কয়েনের নাম হইতে পারে। এখন ওই কয়েনটা আসলে কি? একটা ভার্চুয়াল মুদ্রা। এখন এই মুদ্রাটার আন্তাজি আপনি এইভাবে কেনাবেচা করতেছেন, এটা আসলে ঝুঁকি সম্পূর্ণ। এটা কি ঝুঁকি সম্পূর্ণ কয়েন। এখানে আপনি ট্রেড করলে বিপদগামী হতে পারেন। এখন
এই গেল ট্রেডের কেনা বেচা আসলে কি, সেই পার্টটা দেখাইলাম। এখন যারা লাভ করে আপনাদেরকে ভিডিও দেখায় তারা কিভাবে করে? প্রশ্ন থাকে না যে ভাই তাইলে তারা শত কোটি টাকার মালিক হয়ে যায় কেমনে? আসলে ভাই ক্যামেরার মধ্যে আমাকে এখন সুন্দর দেখাইতেছে, ফেসে ব্রণ থাকলেও ওইভাবে দেখাইতেছে না, দাগ থাকলেও দেখাইতেছে না, কারণ এই ভিডিওটা এডিট করা হবে। এখন তো শ্যুট নিতেছি, এরপর এডিটিং করা হবে, এরপরে ভিডিওটি পাবলিশ করা হবে। তো এখন আমার শরীরের রং যেরকম, ভিডিওটা এডিটিংয়ের পরে রংটা আরও পরিষ্কার হয়ে যায়। তার মানে আমি যখন এখন কথা বলতেছি, এখন একটু সুন্দর করে কথা বলার চেষ্টা করি যেন আপনি শুনবেন, যেহেতু ক্যামেরার সামনে আছে। কিন্তু আমি ক্যামেরা ছাড়া বাসায় যখন চলি তখন লঙ্গি বইরা দৌড়াদৌড়ি করি, এই স্বাভাবিক কথা বলি, তখন গুছিয়ে কথা বলি না। এর কারণ কি? এর কারণ আমার কথা একাধিক মানুষ শুনতেছে না, একাধিক মানুষ দেখতেছে না। রেস্টুরেন্টে যে মানুষ খাবারের ছবি যখন তুলে সেটা আবার ফেসবুকে যখন দেয়, ওই ব্যক্তিকে মনে করবেন যে সে মাসে একদিন ভালো রেস্টুরেন্টে গেছে, ছবি তুললা ওইটা ফেসবুকে দিছে। কিন্তু সাধারণ যে সে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খায় সেইগুলোর ছবি এখন পর্যন্ত কোনো মানুষ দেয় না। আপনি দেখবেন না যে আপনার কোনো ফ্রেন্ড ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে খেয়ে, একটা মাছ ভাজি দিয়ে খেয়ে ছবি তুলে ফেসবুকে দিল, এটা দেয় না। যখনই চাইনিজ রেস্টুরেন্টে যায়, থাই স্যুপ, অন্থন, চিকেন ফ্রাই, হ্যাঁ বিভিন্ন ধরনের বারবিকিউ থাকে, সেগুলো দেখায়, রিচ ফুডগুলো। এর কারণ কি? যে একটু দেখায় যে দেখ আমার অবস্থা কি। এই অনলাইন ট্রেডিং যারা করে, যারা মোবাইলে ভিডিও তৈরি করে, এদের একমাত্র ইনকাম হচ্ছে ভিডিও থেকে, ইজ নট ট্রেডিং আর্নিং। তো এই যে এই ট্রেড থেকে তারা আর্নিং যেটা করে সেটা হলো এই যে মানুষকে তারা ওই অ্যাকাউন্টে নেয়, নতুন অ্যাকাউন্ট তৈরি করায়, তারা যে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সেই মার্কেটিংয়ের থেকে তারা কমিশন পায়, সেই কমিশনটা তারা নেয়। তো দেখা যায় দিন শেষে, মাস শেষে, বছর শেষে তারা লাভবান হয়, কিন্তু যারা ওখানে ট্রেড করতে যায় তারা ভিক্ষার থালা লয়ে রাস্তার কোনায় 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 ঘুরে আর বলে হায় কি করলাম, হায় কি করলাম। তাহলে ওই অনলাইন ট্রেডিংটা না জেনে করলে এখানে আপনার ক্ষতির সম্ভাবনাই রয়েছে। এখন আপনি কি করতে পারেন? আপনার কাছে অর্থ আছে, আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা যে কোনো একটা ব্রোকার হাউসে সশরীরে যে অ্যাকাউন্ট করবেন, ভালো মানের অ্যাকাউন্ট, মানে ব্রোকার হাউসে যে করবেন, বিও অ্যাকাউন্ট করার পরে তারপর আপনি শেয়ার কিনতে পারবেন। তবে এই শেয়ার মার্কেট সম্পর্কে অনেক ভালো করে জেনে বুঝে তারপর শেয়ার কেনা বেচা করা উত্তম। তা না হলে এখানেও বেশ ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কি শিখলাম? যে মানুষের ক্যামেরার অবস্থা, ওই যে আমরা মোবাইলে দেখি যে গাড়ি নিয়ে ঘুরতেছে, ওই গাড়িও অনেক সময় দেখা যায় কোম্পানির দেওয়া হতে পারে। কার দেওয়া হতে পারে? কোম্পানি অনেক সময় এই গাড়ি স্পন্সর করে তাদের লাইফস্টাইলগুলো একটা রেকর্ড করে সেটা পাবলিশ করা হয়, এই কারণে যে মানুষ দেখুক, মানুষ আকৃষ্ট হোক। দেখবেন যে লাক্স সাবানের বাংলাদেশের যে নায়িকা অ্যাডভার্টাইজমেন্ট করে, সে কিন্তু কখনোই লাক্স সাবান ইউজ করে না। এর কারণ কি? এর কারণ সে জাস্ট ওখানে মডেল, সে ইউজ করে আমেরিকান বা বিভিন্ন দেশের প্রোডাক্ট। তার মানে সে নিজেও জানে যে এখন সে অ্যাডভার্টাইজ করে বিনিময়ে সে অর্থ পাবে। তো এই যে মানুষের লাইফস্টাইল আমরা ক্যামেরার মধ্যে যেভাবে দেখি, অনেক সময় দেখা যায় না, একটা নাটক দেখলেন, নাটকটা খুব এমনভাবে দেখছেন আপনি গভীর মনোযোগ সহকারে, শেষ সময় মানে ডেঞ্জারাস, মানে খুব আপনি কান্না করে দিলেন, আপনি নাটক দেখা কাঁদতেছেন, হ্যাঁ যে নাটক করছে সে হাসতেছে, সে এখন যায় দেখেন হাসতেছে, ওই নাটকটা করছে 6 মাস আগে, ওটার তার মানে সিনটাই ছিল কান্নার সিন, সে চোখে পিপারমেন্ট দিয়ে কাঁদছে,
আর আপনি বাস্তবে চোখের পানি ফুইরা গেল আপনার। সে কানলো পেপারম্যান দিয়া, আর আপনি কানতেছেন বাস্তবে। তার মানে আপনার আবেগ ধরে রাখতে পারতেছেন না। তার মানে ওইখানে দেখতেছেন একটা, এখানে ঘুরতেছে আর একটা। দুইটা দুই জিনিস ভাই, দুইটা কি দুই জিনিস। এজন্য আমি সকলকে অনুরোধ জানাবো, বিষয়টি আমি কি বলেছি এটি ভালো করে জানবেন, বুঝবেন। অনেকে যারা এই ট্রেডিংয়ের ভিডিও করে মানুষকে দেখায়, তারা আবার এসে কমেন্টসে গালাগালি করতে পারেন। এটা আমার এর আগেও অভিজ্ঞতা রয়েছে। একবার ট্রেডিং নিয়ে কথা বলার কারণে অসংখ্য ট্রেডাররা আমাকে গালমন্দ দিয়েছেন। আমি এটা কিছু মনে করি না, কারণ তাদের গায়ে হয়তো বা লেগেছে, তারা এই জন্য বলেছেন। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে মানুষকে সতর্ক করার জন্য সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।